আমেরিকা ও ইসরায়েলের ভয়াবহ হামলায় যদি মধ্যপ্রাচ্যের শক্তিশালী নেতৃত্ব ধ্বংস হয়ে যায়, তাহলে কি শুরু হতে যাচ্ছে সেই যুগ যার ভবিষ্যৎবাণী করা হয়েছিল 1400 বছর আগে? রাতারাতি বদলে যাচ্ছে মিডল ইস্টের হিসাব নিকাশ। মুসলিম বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো আজ নেতৃত্বহীন, চারদিকে যুদ্ধ, বিচ্ছেদ আর ধ্বংসের ছায়া। কিন্তু আপনি কি জানেন, ঠিক এমন বিশৃঙ্খলার সময় আত্মপ্রকাশ করবেন একজন বিশ্ব নেতা, যিনি পুরো মুসলিম বিশ্বকে একত্রিত করবেন। হ্যাঁ, আমরা কথা বলছি ইমাম মাহদী সম্পর্কে। বর্তমান বিশ্বের দিকে তাকান, বিপুল সম্পদ আছে, শক্তিশালী সেনাবাহিনীও আছে, কিন্তু নেই এমন একজন নেতা যিনি পুরো মুসলিম উম্মাকে এক ছায়ার নিচে আনতে পারবে। হাদিসে বলা আছে, একজন শাসকের মৃত্যুর পর মানুষের মাঝে চরম বিশ্বের সৃষ্টি হবে। আর আমরা কি সেই পরিস্থিতি এখন দেখতে পাচ্ছি কিনা একটু খেয়াল করে দেখবেন। যখন পৃথিবী অন্যায়, অবিচার আর রক্তপাতে ভরে যাবে, ঠিক তখনই আল্লাহ তাআলা পাঠাবেন একজন বিশেষ মানুষকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি হবেন তার বংশধর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সন্তানদের মধ্য থেকে। তার নাম হবে মুহাম্মদ এবং পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি আকাশ থেকে নামবেন না, তিনি হবে সাধারণ একজন মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাকে এক রাতেই নেতৃত্বের জন্য প্রস্তুত করবে। হাদিসে বলা হয়েছে, তিনি প্রথমে মদিনায় থাকবেন, মানুষ তাকে নেতা বানাবে এই ভয়ে তিনি মক্কায় চলে যাবেন। তিনি লুকিয়ে থাকতে চাইবে, কিন্তু কিছু নেককার আলেম তাকে চিনে ফেলবেন। কাবার কাছে মাকামে ইব্রাহিম ও হাজরা আসাদের মাঝখানে তাকে জোর করে বায়াত দেবেন। মাত্র 313 জন অনুসারী নিয়ে শুরু হবে এক নতুন ইতিহাস। এই খবর ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। শামের নিষ্ঠুর একজন সুফিয়ানি পাঠাবে বিশাল সেনাবাহিনী, কিন্তু মক্কার পৌঁছানোর আগেই বায়দা মরুভূমিতে হঠাৎ মাটি ফেটে যাবে, পুরো সেনাবাহিনী তলিয়ে যাবে মাটির নিচে। এই অলৌকিক ঘটনাই হবে ইমাম মাহদীর আগমনের সত্যতার প্রমাণ। এরপর শুরু হবে এক নতুন জাগরণ। সিরিয়া, ইরাক, খোরাসান সব জায়গা থেকে মুজাহিদরা এসে যোগ দেবেন। কালো পতাকা নিয়ে অদম্য বাহিনী এগিয়ে আসবে এবং পুরো মুসলিম বিশ্ব এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হবে। এরপর শুরু হবে এক নতুন খেলাফত। এখন বাস্তবতা দেখুন, মিডল ইস্টে যুদ্ধ, নেতৃত্বহীনতা, বিভেদ, আর অপরদিকে ফোরাত নদীও শুকিয়ে যাচ্ছে। এই সব কিছুই কি একটি বিন্দুর দিকে এগোচ্ছে না? একটু ভাববেন। এই সময় আমাদের দায়িত্ব হচ্ছে নিজের ঈমানকে শক্ত করা, হারাম থেকে বেঁচে থাকা এবং উম্মার ঐক্যের জন্য দোয়া করা। কারণ ইমাম মাহদীর সেনাবাহিনীতে যোগ দেবে শুধু তারাই যাদের ঈমান পাহাড়ের মতো দৃঢ়। এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্টে জানাবেন। এই ভিডিওটি তথ্যমূলক মনে হলে আমাদের পেজটিকে ফলো করতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, ইমাম মাহদী কখন আত্মপ্রকাশ করবে এটা একমাত্র মহান রবই জানে। তো এই বিষয় নিয়ে যারা ভিউ ব্যবসা করতেছে একটু সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।